বিউটি পাই আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে ছিল এক বার্থডে বাড়িতে নিমন্ত্রণ, তাই আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। টোটোওয়ালা আমাদের জন্য না হলো 2 ঘন্টা ধরে ওয়েট করে দাঁড়িয়েছিল। আমরা বলেছিলাম যে 9টার সময় আসার কথা, পুরো মানে টাই টোটোওয়ালা কিন্তু 9টার সময় আমাদের বাড়িতে এসে পৌঁছেছিল, কিন্তু আমাদের গুছাতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর কারণ সকাল সকাল আমরা ভাবছিলাম বেরোবো, কারণ আমাদের বাড়ির থেকে মামার বাড়ি অনেকটাই ডিস্টেন্সে, প্রায় 2-2.5 ঘন্টা মতন লাগে যেতে। এই কারণে আমরা তাড়াতাড়ি বেরোবো ভাবছিলাম, কিন্তু আমাদের এই সাজগোজের, জানো তো মহিলাদের সাজতে কতটা লেট হয়, তো ওই সাজগোজের কারণেই লেট হয়ে গেছিলো। তা আমরা মামার বাড়ি চলে এসেছি। উপরের রুমে হলো বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে, তো আমরা উপরে চলে এসেছি। দেখেছো কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছিলো। আর এই যে হলো আমাদের প্রিন্সেস, যার হলো বার্থডে। সবাই কিন্তু উইশটা অবশ্যই করেছো, একদমই কিন্তু ভুলো না। আর এই দেখো দুটো প্রিন্সেস বসে রয়েছে, দেখতে পাচ্ছ, এটা হলো আমার মামার দুটো মেয়ে। ছোটো মেয়ের হলো বার্থডে ছিল, আর বড় মেয়ে দুইজনে মিলে, মানে বড় বোন আর ছোটো বোন, 2 বোন মিলেই ওরা প্রিন্সেসের মতন সেজেছিল। তো দুজনকেই অসাধারণ লাগছিল দেখতে। আর এই কেকটা তো আমার এত কিউট লেগেছে, পুরো সেই প্রিটি, মানে ওকে যেমন প্রিটি লাগছে কেকটাও সেরকম প্রিটি লাগছে। আর সামনে পেছনে যেসব ডেকোরেট করা হয়েছে সেগুলো দেখেও খুব সুন্দর লাগছিল। তো সবাই কিন্তু এক একে করে ওকে আশীর্বাদ করে দিল, এবং যা যা গিফট এনেছিল তারা সব গিফটটা দিয়ে দিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম কিন্তু স্কিপ করো না। আর সামনে হলো অনেক কিছু আছে, অনেক ভালো ভালো স্পেশাল কিছু আছে, যে বার্থডেতে কী মেনু রয়েছে, মানে কি বলবো, কী সেলিব্রেশন করা হয়েছে, এইসব কিন্তু রয়েছে। তো ভিডিওটা একদম স্কিপ করো না, পরপর দেখতে থাকো। এত গরম লাগছিল যে আমি আর প্যান্ডেলের ভিতরে থাকতেই পারলাম না। অবশেষে আমি ঘরে এসে ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি, কারণ এত গরম, বললাম যে বীভৎস গরম ছিল। তারপরে বাইরে এসে দেখছি পুরো প্যান্ডেলটাই পুরো ফাঁকা। এমন একটা মোমেন্ট ছিল যখন আমরা খাওয়ার জন্য জায়গা পাচ্ছিলাম না, মানে এত প্রচণ্ড লোকজন আসছিল। কিন্তু এই টাইমটা দেখো, যত টাইম যাচ্ছে তত সবাই যে যার মতন বাড়ি ফিরে যাচ্ছে, আর পুরো প্যান্ডেলটা, পুরো বাড়িটাই টোটালি ফাঁকা হয়ে পড়ে রয়েছে।
যখন আর মানে লোকজন থাকে, এত হই হুল্লোড়, এত মজা আনন্দ, তারপর যখন আস্তে আস্তে সবাই চলে যায় বাড়িতে, তখন অনেক কষ্ট লাগে, কিন্তু যেতে তো হবেই, কারণ সবাই তো আর থাকতে পারবে না। তো সবার মতন আমরাও এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে যেতে না হলেও 2-2.5 ঘন্টা লাগবে, প্রথমেই তো বলেছি। তা মা আর দিয়ে আগের দিন চলে এসেছিলো, যে আমরা গাড়ি ভাড়া করেছিলাম বলে, তাই মা বললো যে ঠিক আছে চল আমরাও তাহলে বাড়ি চলে যাই, তাই আমরা সবাই মিলে বাড়ি